প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের বনভূমি ও জলাভূমির ব্যবস্থাপনার লক্ষ্যে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে চালু হয়েছে সহ ব্যবস্থাপনা বা কো-ম্যানেজমেন্ট কার্যক্রম। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীও উপকৃত হচ্ছে। আমাদের আজকের পর্বের বিষয় প্রকৃতি সংরক্ষণে সহ ব্যবস্থাপনা। এ বিষয়ে আলোচনা করব প্রধান বন সংরক্ষক জনাব ইউনুস আলীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের সহ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে কিছু তথ্য ও চিত্র। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ গৌরবময় প্রাকৃতিক সম্পদের অধিকারী। এদেশের গাছপালা, বনভূমি, জলাভূমি ও বন্য প্রাণী আমাদের ঐতিহ্যের সাথে মিশে বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থাকে করে তুলেছে আরও বৈচিত্র্যময়। দেশের এই প্রাকৃতিক সম্পদ যুগ যুগ ধরে আমাদের নানাবিধ চাহিদার যোগান দিয়ে যাচ্ছে। একসময় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর প্রায় সবই পূরণ হতো প্রকৃতি থেকে। জলাভূমির মাছ আহরণ ও বনাঞ্চলের বাঁশ কাঠের ব্যবহার ছিল বাঙালির নিত্যসঙ্গী। কিন্তু কালের পরিক্রমায় মানুষ পেরেছে, তাই অধিক হারে প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। ক্রমেই হারিয়ে যাচ্ছে আমাদের এই সম্পদগুলো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সরকার ইতোমধ্যেই বেশ কিছু অঞ্চলে জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা সহ বিভিন্ন ধরনের সংরক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। তবে বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শুধুমাত্র সংরক্ষিত এলাকা ঘোষণা করে প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই এখন এই সংরক্ষণ কাজে প্রয়োজন সরকারি উদ্যোগ ও স্থানীয় জনসাধারণের যৌথ অংশগ্রহণ।
জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ পদ্ধতি সহ ব্যবস্থাপনা বা কো-ম্যানেজমেন্ট হিসেবে পরিচিত। এই পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। সহ ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকরীভাবে প্রয়োগ করে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথেষ্ট ব্যবহারের দ্বার উন্মোচন করার প্রক্রিয়া পরিচালিত হয়। বাংলাদেশের জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক অঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও টাঙ্গুয়ার হাওর অন্যতম। এই দুটি এলাকার ব্যবস্থাপনা পদ্ধতিতে অন্যান্য কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে সহ ব্যবস্থাপনা কার্যক্রম। সহ ব্যবস্থাপনা কার্যক্রমে স্থানীয় সম্পদ ব্যবহারকারীরাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারপাশে বেশ কিছু স্থানীয় ও আদিবাসী পল্লী রয়েছে। এই পল্লীসমূহের শতকরা প্রায় ৬৫% মানুষই দরিদ্র। এখানকার আদিবাসীরা দিনমজুর হিসেবে কাজ করে। অল্প কিছু লোক নিজ জমিতে কৃষিকাজ করে। খাসিয়া ও ত্রিপুরাদের কেউ কেউ পান, লেবু, আনারস চাষ করে জীবিকা নির্বাহ করলেও বেশিরভাগ জনগণের জীবন ও জীবিকা বনজ সম্পদের উপর বহুলাংশে নির্ভরশীল। এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন না হওয়ায় কিছুদিন আগেও তারা অবৈধভাবে বনজ সম্পদ ধ্বংস করতে বাধ্য ছিল। ফলে প্রাকৃতিক বনের দখল, অবৈধভাবে গাছ কাটা, প্রাকৃতিক বন হতে বনজ সম্পদ আহরণ সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তবে সহ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবার পর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এর আশেপাশে বসবাসকারী জনগোষ্ঠীকে বিকল্প আয়বর্ধক কর্মসূচিতে সংশ্লিষ্টকরণের লক্ষ্যে নানা রকম কার্যক্রম পরিচালিত হচ্ছে। দরিদ্র মানুষগুলো এখন ইকো গাইড, ইকো কটেজ ও কুটির শিল্প বিষয়ক বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হচ্ছে। সেই সাথে তারা নিজেরাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও ভূমিকা রাখছে। আমাদের দেশের মৎস্য সম্পদের অন্যতম ভাণ্ডার এদেশের হাওর অঞ্চল। মাছের সাথে সাথে প্রচুর বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও জলজ উদ্ভিদ দেখা যায় এই অঞ্চলে। এই বিশাল জলাভূমির প্রতিবেশ ব্যবস্থার উপর মানব জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাওরের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে সহ ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে পরিমিত মাত্রায় সম্পদ আহরিত হচ্ছে। শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম দ্বারা এই ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।
জলাশয় ও এর জীববৈচিত্র্য যে আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, এটা তারা নিজেরা উপলব্ধির পাশাপাশি সভা সমাবেশের মাধ্যমে অন্যদেরও বোঝাতে চেষ্টা করছে। শীতের মৌসুমে পরিযায়ী পাখিদের জন্য পর্যাপ্ত খাদ্য ও উপযুক্ত আবাসস্থলের ব্যবস্থাও নিশ্চিত করতে সাহায্য করছে সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এই মানুষগুলো এখন গাছপালা, জলাশয়ের মাছ ও অন্যান্য সম্পদ অতিরিক্ত পরিমাণ আহরণ থেকে বিরত থেকে মুদি দোকান, সবজি চাষ, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন প্রভৃতি ছোটখাটো কাজের দিকে ঝুঁকছে। ফলে কিছুটা হলেও প্রাকৃতিক সম্পদের উপর প্রত্যক্ষ চাপ কমে আসছে। সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি, সাধারণ মানুষের মধ্যে প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা এবং দেশের অর্থনীতিতে বন, বন্যপ্রাণী ও জলাশয়ের মৎস্য সম্পদের অপরিহার্য অবদান উপলব্ধি করতে সাহায্য করে। বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জীববৈচিত্র্য সমৃদ্ধ সব এলাকাসমূহের ব্যবস্থাপনা করা হলে রক্ষিত এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ সহ বনাঞ্চল সংলগ্ন জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হলে বনের উপর তাদের নির্ভরশীলতা কমবে এবং পরিবেশ ও প্রতিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করা যাবে। সর্বোপরি এ পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বনাঞ্চল ও জলাভূমি তথা প্রাকৃতিক সম্পদ আমাদের আগামী প্রজন্মের জন্য বয়ে আনবে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম সহ ব্যবস্থাপনা কার্যক্রমের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইউনুস আলীর সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমাদের একটা কঠিন সাবজেক্ট সহ ব্যবস্থাপনা, এ নিয়ে আমাদের একটু বলবেন। প্রকৃতপক্ষে মানুষের সাথে কাজ করার এই যে উদ্যোগ, এটি স্বাধীন বাংলাদেশে প্রথম যে বন বিভাগ শুরু করে যে বন সম্প্রসারণ কর্মসূচি, এরপরে সেখান থেকে একটা বিবর্তন হতে হতে সামাজিক বনায়ন কর্মসূচি। এই সামাজিক বনায়নেরই একটি উন্নত সংস্করণ হলো সহব্যবস্থাপনা বা কো ম্যানেজমেন্ট। প্রকৃতপক্ষে যে কোনো উন্নয়ন যদি অংশগ্রহণমূলক না হয়, সেখানে স্থানীয় মানুষের যদি অংশগ্রহণ না থাকে এবং সেই মানুষ তার জীবন এবং জীবিকার প্রয়োজনে সেই কর্মসূচি দ্বারা কতটুকু ফসল তার ঘরে উঠবে, কতটুকু বেনিফিটেড তিনি হবেন, তার উপর ভিত্তি করে সেই কর্মসূচির সফলতা। বর্তমানে আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে এই কার্যক্রম চালু আছে? 2003 সন থেকে একটি প্রকল্পের মাধ্যমে এই সহব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। এবং আপনি জানেন যে বাংলাদেশে যেমন উপকূলীয় বন রয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন রয়েছে সুন্দরবন, তেমনি রয়েছে পাহাড়ি বন, তেমনি রয়েছে আমাদের যে দেশের মধ্যভাগের শাল বন। এবং ঐতিহ্যগতভাবে দেশটি ছোট হলেও এর প্রকৃতি এবং এর যে জীববৈচিত্র্য, এটি অত্যন্ত আকর্ষণীয় এবং পৃথিবীর যে কোনো প্রতিবেশের সাথে, যে কোনো দেশের সাথে এটা তুলনীয়। এই প্রতিবেশ সংরক্ষণের জন্য পরিবেশের মধ্যে যে জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্যকে সংরক্ষণের উদ্দেশ্যেই মূলত এই সহব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এই ধরনের ব্যবস্থা না প্রকৃতি সংরক্ষণে কীরকম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে? ধীরে ধীরে
মানুষ যখন বাড়ছে, এই মানুষ বাড়ার কারণে প্রতিবেশগুলি সংকটাপন্ন হয়ে পড়েছে। আমাদের যে সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ, বৃক্ষ সম্পদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পদ, প্রাণী সম্পদ, তাদের জীবিকার প্রয়োজনে এবং অনেকে ব্যবসায়িক কাজে তারা এগুলি আহরণ করে থাকে। ওই সব মানুষের যাদের জীবিকা সম্পূর্ণভাবে এই জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল, তাদের একটি বৃহৎ অংশকে আমরা এই ব্যবহার থেকে ফিরিয়ে আনতে চাই। মূলত তাদের বিকল্প কর্মসংস্থান দিয়ে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা কমিটির মাধ্যমে এবং একটি কাউন্সিলের মাধ্যমে আমরা এই কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। সাধারণত কোন এলাকাগুলোকে আপনারা চিহ্নিত করেছেন? আমরা ইতিমধ্যে প্রথম পর্যায়ে আমরা 5টি এলাকাকে আমরা চিহ্নিত করেছিলাম। তার মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা লাওয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র এবং রয়েছে চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। বর্তমানে আমরা প্রায় 25টি প্রোটেক্টেড এরিয়া বা রক্ষিত এলাকায় এই সহব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের প্রায় 12টি প্রোটেক্টেড এরিয়ায় আমাদের কো-ম্যানেজমেন্ট কাউন্সিল এবং কো-ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। সহব্যবস্থাপনা নিয়ে জলাভূমিতে কি কোনো কার্যক্রম আছে? নিশ্চয়ই। বাংলাদেশের 2টি বৃহৎ জলাভূমি, একটি সুন্দরবন আর একটি আমাদের টাঙ্গুয়ার হাওর, এগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। আপনি জানেন বৃহৎ যে আমাদের হাওর বাওর অঞ্চল, এই অঞ্চলটিকে এক সময় কিন্তু এই জলাভূমির বন ছিল। এই জলাভূমির বন অবৈজ্ঞানিক ব্যবহারের কারণে অনেকটা হারিয়ে গেছে। এই জলাভূমির বন আমাদের সংরক্ষণ করতে হবে এবং সেখানেও আমাদের এই যে কো-ম্যানেজমেন্ট, যেটা বললাম, সহব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সেইখানে মানুষের জীবিকার জন্য আবার জলাভূমির উপরে নির্ভরশীল অনেকের যে জেলে, এই জেলেদের যে জীবিকা, সেইটিও আমাদের এই কো-ম্যানেজমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। প্রতিটা হাওর অঞ্চলের একটি কোর এরিয়া থাকে। সেই কোর এরিয়া কখনোই সেখানে ফিশিং হবে না, সেখানে কখনোই মাছ ধরার সুযোগ দেওয়া হবে না এবং সে কারণে দেখা যাবে যে মাছের যে ব্রিডিং এবং এটা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই ব্যবস্থাপনার আওতায়, এই সহব্যবস্থাপনার আওতায় এটি করা সম্ভব যদি আমরা এটা কার্যকরভাবে টেকসইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং পার্শ্ববর্তী জনগণ যারা এই জলাভূমির উপর নির্ভরশীল, তাদের জীবন এবং জীবিকার আমরা একটা নিশ্চয়তা দিতে পারি এবং সেটা সংগঠিতভাবে দেওয়াই সম্ভব হয়েছে। এই ব্যবস্থাপনা আরও ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে ভবিষ্যতে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। এই যে আমাদের প্রোটেক্টেড এরিয়ায় বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচি আছে, যেমন মনে করেন যারা ইকো ট্যুরিজম করতে যারা এখানে আসেন, দেশি এবং বিদেশি মানুষ, তারা সেইখানে নামমাত্র কিছু আমাদের যে রাজস্ব উপার্জিত হয়, সেই রাজস্বের একটি অংশ, শতকরা 50% আমরা এই কো-ম্যানেজমেন্ট কমিটির সাথে সদস্য সরকার তাদের কাছে লভ্যাংশ হিসাবে পেয়ে থাকে। ফলে ওই এলাকার উন্নয়নে, কমিউনিটি ডেভেলপমেন্টে, এমনকি ওই এলাকার ছোটোখাটো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, ছোট এবং শিক্ষায়তন, এগুলো করারও সুযোগ রয়েছে। মানুষের জীবিকার সাথে সাথে অন্যান্য যেই মৌলিক চাহিদাগুলি আছে, সেই চাহিদাগুলো যদি এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করা যায়, তাহলে মানুষ একসময় দেখা যাবে যে এই বন্যপ্রাণী নিধন করবে না, বনে যে তারা নির্বিচারে বন নিধন করবে না, জীববৈচিত্র্যকে তারা ধ্বংস করবে না এবং এভাবেই আমাদের জীববৈচিত্র্য ভবিষ্যতে আবার উন্নত হবে এবং আমাদের যে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য প্রতিবেশ ব্যবস্থা, সেটি আবার আমরা ফিরিয়ে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ, আমাদের চ্যানেলের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সহ ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে 2004 সালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সর্বপ্রথম সহ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হয়।
টাঙ্গুয়ার হাওরে সহ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম চালু আছে, যেখানে প্রায় 60,000 মানুষের জীবন ও জীবিকা এই জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। প্রচলিত সহ ব্যবস্থাপনা পদ্ধতিতে সাধারণত 15 থেকে 19 সদস্য নিয়ে একটি কমিটি গঠিত হয়ে থাকে এবং একটি পরিবার থেকে সর্বোচ্চ একজন পুরুষ অথবা মহিলা অংশগ্রহণ করতে পারে। প্রকৃতি সংরক্ষণে সহ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলীতে পুরুষদের চেয়ে মহিলারাই অধিক সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন প্রাণীদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক হয়ে থাকে। সঠিক উত্তরটি হলো এ, হাতি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন রেহনুমা জাহান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে প্রকৃতি সংরক্ষণের সহ ব্যবস্থাপনা কার্যক্রমে কাদের অংশগ্রহণ অপরিহার্য? এ, স্থানীয় জনগণ, বি, এনজিও প্রতিনিধি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964 অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সফলতা লাভ করা অত্যন্ত কঠিন। সহ ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে সরকার ও জনগণ একসাথে কাজ করে চলেছে। আগামীতে এই কার্যক্রমকে আরও গতিশীল করে প্রকৃতি সংরক্ষণের কাজ এগিয়ে নেওয়া সম্ভব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ।